আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটা হচ্ছে আমার গাড়ি। এটা হচ্ছে আপনার ফুজো কোম্পানি। ফুজো এটা হচ্ছে আপনার মিষ্টি বিশ্বের একটা শাখা আর কি, আপনার মিষ্টি বিশ্ব গাড়ির একটা শাখা। আমি আপনাদের একটা বিষয় দেখাই, আপনারা দেখেন বিষয়টা। আমার এই টায়ারটা দেখেন, দেখছেন টায়ারের লেভেলটা দেখছেন। তারপরে এগুলো হচ্ছে আপনার পিছনের টায়ার। দেখেন এই টায়ারগুলো কিন্তু অনেক পুরাতন টায়ার, ঠিক আছে, একদম পুরাতন টায়ার বললেই চলে, ঠিক আছে। এই যে দেখেন, দেখছেন আমার এই গাড়িটার মধ্যে আপনার জানেন 20 টন মাল আমি নিছি, ঠিক আছে। আমার গাড়ির টায়ার একটু হেলে নাই, পুরান টায়ার, তারপরে কিন্তু আপনার একটু হেলে নাই। এই যে দেখেন আমি ক্যারেনের ওয়েট নিয়েছি আপনার 20 টন, উপরে দুইটা 4 টন করে, নিচেরটা হচ্ছে 12 টন, টোটাল 20 টন মাল নিচ্ছি আমি। তো এটার যে ক্যারেন থেকে আমি নিয়ে আসছি, ওই ক্যারেনের মধ্যে আপনার টোটাল মাল ছিল 30 টন। তা আমি 20 টন নিয়ে আসছি, ওইখানে আরও 10 টন মাল আপনার অলরেডি আছে, ঠিক আছে। তো মজার যে বিষয়টা দেখেন, আমার যে গাড়িটা, এই গাড়িটার আপনার রুট ক্যাপাসিটি হচ্ছে আপনার 30 টন। 30 টন পর্যন্ত আমি মাল নিতে পারবো, এটার হায়েস্ট লোড ক্যাপাসিটি। কিন্তু দেখা গেছে আমাদের দেশে হইলে কি হইতো, আমাদের দেশে আপনার যে গাড়ির ক্যাপাসিটি হচ্ছে আপনার 20 টন, সে নিয়ে বসে আপনার 30 টন। এতে করে সমস্যাটা কোথায় হয়, রাস্তা খারাপ হয়, টায়ার খুব দ্রুত শেষ হয়ে যায়, তারপরে গাড়িটা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা রিস্কের মধ্যে থাকে, ড্রাইভারও গাড়ি কন্ট্রোল করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আর আমাদের এখানে দেখেন, আমি ড্রাইভার, আমি নিজে ওরা বলতেছি যে আমার গাড়ির ক্যাপাসিটি 30 টন, তুমি দিয়ে দাও, সবগুলো দিয়ে দাও। টোটাল চারটার কি, চারটার মধ্যে হচ্ছে আপনার একটা 12 টন, একটা 10 টন, আর দুটো হচ্ছে 8 টন করে, 4 টন করে। তাই আমি বলছি সবগুলো দিয়ে দাও, আমি নিতে পারবো, সমস্যা নেই। ও বলতেছে না, ও একটা ওয়েটের জন্য 10 টনের জন্য ও আরেকটা গাড়ি আনাইছে, ফোন করে আরেকটা গাড়ি নিয়ে আসছে, ও না করতেছে। আমি গাড়ি ড্রাইভার, আমি বলতেছি আমার ক্যাপাসিটি আছে, সে আমি নেওয়ার জন্য রাজি, কিন্তু সে দিতে রাজি না, ঠিক আছে। এই হচ্ছে আপনার সিস্টেম, এই দেশের, এই সৌদি আরবের সিস্টেম হচ্ছে এটা, আপনার দেখেন, ঠিক আছে। আপনার অতিরিক্ত লোড আপনার এখানে আপনি নিতে পারবেন না, আপনি ইচ্ছা করে নিতে পারবেন না। আমরা তো হাইওয়ে রোডে আপনার গাড়ি চালালে তো ওইখানে স্কেল আছে আপনার। আমাদের দেশে তো আপনার দেখা গেছে পুলিশ আপনাকে দাঁড়া করাবে, দাঁড়া করে সে চেক করবে, টাকা 500 দিলে ছেড়ে দিবে, ঠিক আছে। এবার ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি ওই পুলিশের ফ্যামিলিকে যদি মারা যায়, তাতে তার কোনো আপত্তি নাই, টাকা তো নিয়ে নিছে, বাস খালাস। অথচ এই দেশে আপনার পুলিশও থাকে না, এই দেশে আপনার হাইওয়ে রোডের মধ্যে আপনার স্কেল আছে, ওইখানে আপনার প্রশাসনের কোনো কামই নাই। ওইখানে আপনি এমনভাবে ক্যামেরা লাগানো আছে, আপনার প্রত্যেকটা লোড গাড়ি ওই ক্যামেরার ভিতরে আপনার যাইতে বাধ্য। আপনি রাস্তা কিন্তু আপনার ব্লক করে না, আপনি চাইলে আপনি সোজা চলে যেতে পারবেন, কিন্তু ওইখানে বাধ্যতামূলক আপনাকে স্কেল করতেই হবে। ওইখানে ক্যামেরা লাগানো আছে, আপনার যদি স্কেল না করে চলে যান, আপনার মামলা আসবে, অনেক বিশাল বড় অঙ্কের মামলা আসবে আপনার। আর আপনার যখন ভিতরে ঢুকবেন, ঢুকার পরের সাথে সাথে আপনার অটোমেটিকলি আপনার ক্যামেরায়